আয়াত যেদিন নাজিল হইছে নবীজির জবান দিয়া উপস্থিত সাহাবীরা শুনছে যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কিতাবের মধ্যে আছে তাফসীরে নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উঠে গিয়ে একটা পাহাড়ের টিলার মধ্যে উঁচু জায়গায় বসে একটানা কান্না শুরু করছে। কিতাবের মধ্যে আছে তিনি 3 দিন পর্যন্ত শুধু নামাজ পড়তেন আর শুধু কাঁদতেন, আর এক কথাই মুখ দিয়া বলতেন, আল্লাহ আমারে মাফ করে দেন মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এভাবে শুধু কাঁদতেই ছিলেন। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, সাহাবারা আমার সালমানকে দেখছি না কেন, ও কোথায়? সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে উনাকে পাইছে যে সালমান শুধু কাঁদতেছে আর কাঁদতেছে আর এই কথা বলতেছে, হায় আমারে যদি জাহান্নামের লাকড়ি বানানো হয় আমার কি হবে, আমার কি হবে। সালমানকে নবীজির কাছে নিয়ে আসছেন। নবীজি জিজ্ঞেস করছেন, সালমান আমার কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদতেছি, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, সালমান আমি ওয়াদা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এ ছিল আল্লাহর কথার মাকসাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাকসাদ। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা আমার কথা শুনে দৌড়িয়ে আমি আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছেই তোমাদের নিরাপত্তা, আমার কাছেই তোমাদের শান্তি, আমার কাছেই তোমাদের বেঁচে থাকার অধিকার, তোমার অস্তিত্বের প্রতিটা বিষয় আমার দেওয়া বান্দা, আমার কাছেই সব, কারো কাছে কিছুই নাই, কারো কাছে কিছুই নাই, আমার কাছে ফেরত। আল্লাহ তাআলা বলছে, সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, সফল হবে যদি তওবা করো, যদি আল্লাহর দিকে ফিরে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা তোমাদের আল্লাহর কাছে কায় মনোবাক্যে খালেস দিলে শতভাগ গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, পিওর তওবা, খালেস তওবা, ফাঁকিঝুঁকি না, ফাঁকিঝুঁকি তওবা না, বাস্তবিক অর্থেই তওবা করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা দিছেন, তোমাদের রব ওয়াদা দিছে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছে যদি বান্দা ঈমান আনো, যদি বান্দা তওবা করো, যদি নেক আমল শুরু করো, আমি তোমার পিছনের গুনাহগুলো মাফ করে ওই গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেব। এজন্য প্রিয় কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বাবা বড় আফসোসের বিষয় হলো তুমি কমপক্ষে তোমারও চিনলা, এই পৃথিবী তো চিনলাই না, আল্লাহও চিনলা না, রাসূলও চিনলা না, দেশ চিনলা না, জাতিও চিনলা না, দায়িত্বও বুঝলা না, কর্তব্যও বুঝলা না। আহা, শেষ পর্যন্ত বোকা ছেলে নিজেকেও বুঝলা না। কি করছো তোমরা, কি করছো, কি করছো? সারাদিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, কি করলা আজকের সারাদিন? 365 দিনে, এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো না। আহা মুসলমান, এভাবে ঘুমায় মুসলমান? মুসলমান এত নিকৃষ্ট হয়, এত নিকৃষ্ট হয় মুসলমান?
এমন কপাল আল্লাহ তাআলার দেওয়া, একটা সেজদাও দিবে না, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ল না। একজন মৌলবী, একজন বক্তা, আমারে দেখলা সবাই মিলা, কি হইল ভাই? নওজোয়ান ছেলেরা, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, বেনামাজি, এই নাফরমান, তুমি তো আমারে দেখছো, এখন তো দেখছো আব্বা, এখন চলে যাও, যাও বাইরো। এখন আমি অনুমতি দিলাম বাপ, তোমার মতো দুশ্মন, তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, তুমি তো ইসলামের দুশ্মন, তুমি তো কোরআনের দুশ্মন, তুমি তো নবীর চোখের পানির দুশ্মন, তুমি তো নবীর তায়েফের রক্তের দুশ্মন, তুমি নবীর ক্ষুধার্ত থাকা পেটে পাথর বাঁধা কষ্টের দুশ্মন। কাজে তুমি তো বক্তা দেখতে আসছো, তো বক্তা তো দেখছো, এখন এই যে দেখলা, এখন যাও, এখন বাইর হও, বাইর হও। এখন লজ্জা থাকলে আল্লাহকে সেজদা দাও। কি হবে লাভ? আমার সাথে একটা ছবি উঠাইবা, আয়ো আমি উঠাই, দুজনে একটা ছবি উঠাই, উঠাও, দাও মোবাইলে। তো মানুষে কি বলবে? বলবে যে তুমি বলো। তখন মানুষ জিজ্ঞেস করবে যে হে ছেলে, বলো তুমি কি হুজুরের মতো নাকি হুজুর তোমার মতো? তাহলে দুইজনের ভিন্ন। তাহলে আমি হুজুরের ভক্ত এ কথা বললেই কি? আর পৃথিবী এত পাগল মানুষে, মানুষে বুঝে না, মানুষে চিরা খায়, মানুষে চিরা খায়, মানুষে বোকা। তোমার ভক্ত দিয়ে আমি করব কি বাবা? এই জন্য দোস্ত আমার 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, অনেক ফিকির। বর্তমানে এই ব্যস্ততার যুগে টানা এই মাহফিল ধরে রাখা আমার কাছে কষ্টকর মনে হয়। অনেক ব্যস্ততা মানুষের, যারা আয়োজন করে তাদেরও ব্যস্ততা। পৃথিবীর সমস্ত মানুষের এখন হার লাইনে উপার্জনের ব্যস্ততা বেড়ে গেছে বাপ। যে পণ্যের স্বাভাবিক দাম ছিল 30 টাকা, ওই পণ্যের দাম এখন 300 টাকা। যে পণ্যের স্বাভাবিক দাম ছিল 50 টাকা, ওই পণ্যের দাম হয়ে গেছে মনে করেন 500 টাকা। মানুষের প্রয়োজন এখন বেশি, বাস্তব হালালভাবে চলতো এখন অনেক টাকা দরকার, যার কারণে প্রত্যেকটা মানুষ কষ্ট বেশি করে, উপার্জনের জন্য ফিকির করে। এটা দোষণীয় না। আমি এইবারও সৌদি আরব হজ্জের সফরে প্রবাসীকে দেখছি, জিজ্ঞাসলাম ভাই এখন কই যান? কয় হুজুর 12 ঘন্টা বরাবর একখানে ডিউটি করে আসছি, এরপরে আর সময়ে যে টাইম, এখান থেকে 6 ঘন্টা টাইম, এখন আরেকটা জায়গা যাইতেছি, ওইখানে 6 ঘন্টা ডিউটি করব, কইরা 18 ঘন্টা। এরপরের 6 ঘন্টা হুজুর এই বিশ্রাম, কাপড় চোপড় ধোয়া, খানা, একটু না নিজের আরাম, এইটুকু টাইম। তাই বললাম ভাই পরের 6 ঘন্টা আবার এই কষ্ট করেন? কয় হুজুর মা আগা বুড়া হয়ে গেছে, বোন পড়ালেখা করতে বড় হোসর হয়ে গেছে, বউ বাচ্চার চাহিদ, সংসার বড় হয়ে গেছে, বাবা বয়স অসুস্থ, আগের মতো হয় না হুজুর, কুলাইতারিরা, এই জন্য কুদ্দুর কষ্ট বেশি করি। 18 ঘন্টা ডিউটি করে মানুষ, 18 ঘন্টা। আর তোমরা কিশোর যুবক, এমন সুন্দর জীবন তোমরা একেবারে অনাদরে অবহেলায় শেষ করে দিচ্ছ। না আখিরাত চিনলা, না দুনিয়া চিনলা। আহারে অকর্মণ্য, অপদার্থ, একটা মোবাইল টিপতে টিপতে দুনিয়া শেষ করে দিল। আরে যদি সিরা বাজদা, মুড়ি বাজদা, তাইলেও কিছু হতো। যদি মাটি কাটতা, তাইলেও দিন শেষে 400 টাকা হাজিরা পাইত। একটা ছোট কাজ করো, ছোট কাজ। তোমার হাতে পূর্ণ শক্তি, তোমার বাবার হাতে ওই শক্তি নাই। 18 বছরের সন্তান, তোমার হাতে এখন যে পরিমাণ শক্তি, তোমার 50 বছর বাবার হাতে ওই শক্তি নাই, বাবার কষ্ট হয়।
বাবা হয়তো একাকী নীরবে কাঁদে অথবা ভাবে, দেখ আর আমার জীবন শেষ, আর সুখ করতে পারলাম না, জিফুতের যদি আল্লাহ সুখ দেয়। বলে না হুজুর, ভাবে না? এক বাপ হয়তো মনে মনে বলে, যা আর জীবনে আর সুখ পাইলাম না, যা ঠিক আছে, জিফুতের যদি আল্লাহ ভালো রাখে। আর তোমরা সেই বাবার কষ্টের মেহনতের টাকা দেদারসে নষ্ট করে দিচ্ছ। তোমরা বুঝলাও না বাবা মুসলমান কাকে বলে, বলো না বাবা। অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায়, এক ওয়াক্ত নামাজ পড়ো, হাহা বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায় বাবা। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজির চেহারা কালো, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস নেই, স্বাভাবিক সৌন্দর্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ বেশি তার চেহারায় সৌন্দর্যের পরিমাণ বেশি। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের গভীরে যে নামাজ পড়ে বেশি, দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল করে, আলোকিত করে, আলোকিত করে। গুনার প্রথম আসর কি? আল্লাহর কসম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, প্রত্যেক গুনার প্রথম ক্ষতি কি? মানে গুনার প্রথম ক্ষতি, প্রতিটা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, হারাম যত কিছু, প্রত্যেক গুনার প্রথম ক্ষতি কি? সাওয়াদুন ফিল ওয়াজহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, গুনার প্রথম ক্ষতি চেহারা কালো করে। আল্লাহর কসম, নবীর বিখ্যাত সাহাবী বলছে, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, গুনার প্রথম ক্ষতি চেহারা কালো করে। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় ক্ষতি অন্তর অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, তৃতীয় ক্ষতি শরীর দুর্বল করে। দাইকুন ফির রিজক, চতুর্থ ক্ষতি রিজিক কমিয়ে দেয়। পঞ্চম ক্ষতি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি প্রত্যেক দিন বলি, আমি আজও বলতেছি, প্রিয় বাবা, প্রিয় সন্তান, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, মনে রাখবেন, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। প্রিয় ছেলে, মনে রাখো আব্বা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদখোর। কোন ঘুষখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ঘুষখোর নামে ডাকে। কোন মদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর। কোন জুয়ারিকে মানুষ মানুষ নামে আর ডাকে না, বলে জুয়ারি, লম্পট। কোন জিনাকার, ব্যভিচারী, কোন নারীর সাথে যার হারাম সম্পর্ক, নারীর ছবি দেখা, নাচ দেখা, গান শোনা, বাদ্যযন্ত্রের তাল দেখা, নৃত্য দেখা, হারাম নারীর অশ্লীল উলঙ্গপনা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মোবাইলে দেখো আর রাস্তায় দেখো আর টেলিভিশনে দেখো, জওয়ান দেখো আর বুড়া মানুষ দেখেন, প্রত্যেক আমি দেখি আর আপনি দেখেন, যেই দেখেন, এটা জিনা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, লজ্জাস্থানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, সব জিনা। জিনা নবী বলছে ব্যভিচার, 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 ব্যভিচার। এজন্য নারী যেভাবেই দেখেন, যাকে দেখার অনুমতি নাই, ওইটা জিনা, ওইটা ব্যভিচার। আর আল্লাহ নবী বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইয়া মা'শারান নাস, নবী বলছে, হে লোক সকল, ইত্তাকুজ জিনা, জিনা থেকে বেঁচে থাকো।
ফাইন্না ফীহি সিত্তু খিসাল, জেনার 6টি ক্ষতিকর দিক আছে। নবীজি বলছেন সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরা, 3টা ক্ষতি দুনিয়াতে, 3টা ক্ষতি আখিরাতে। দুনিয়ার 3টা ক্ষতি, 1 নাম্বার ইউজহিবুল বাহা, তোমার যে প্রভাব, তোমার প্রতি মানুষের যে সম্মান, তোমার প্রতি মানুষের যে ভালোবাসা, তোমার প্রতি মানুষের যে মহব্বত মায়া, এটা দূর হয়ে যাবে। নবীজি বলছেন ব্যভিচারীকে মানুষ সম্মান করে না, তার কোনো ওয়াকার থাকে না, লম্পটের কোনো পরিচয় থাকে না। চরিত্রহীনকে দুনিয়াবাসী ভালোবাসে না রে আব্বা। তোমার সামনে বলতে না পারলো, হয়তো তোমার চুল দেখছে মুশরিকের মতো, অথবা তোমার চেহারা দেখে ভাবছে পরে যে ডাকাত, এই ডাকাতের সামনে বলা যাবে না, কিন্তু পিছনে হইলেও বলে যে চরিত্রহীন, লম্পট, হ্যাঁ হারামি, নাফরমান, পাপী বলে তোমারে। তার মানে তোমার যে প্রভাব, মানুষের অন্তরে তোমার প্রভাব দূর হয়ে যাবে। নবীজি বলছেন দ্বিতীয় ক্ষতি জিনা ব্যভিচারে, ইউরিসুল ফাকরা, অভাব টেনে আনে, অভাব দারিদ্রতা টেনে আনবে। 3 নাম্বার ইয়ানকুসুল উমরা, হায়াত কমিয়ে দেবে। এই 3টা মানুষের অন্তরে ভালোবাসা দূর হয়ে যাবে, দারিদ্রতা নিয়ে আসবে, হায়াত কমে যাবে। আর ওয়া সালাসুন ফিল আখিরা, আখিরাতের 3টা বড় মুসিবত আল্লাহর নবী বলছে জিনা ব্যভিচারের। 1 সাখাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি। 2 সুউল হিসাব, নিকৃষ্ট হিসাব। আযাবুন নার, জাহান্নামের আযাব। যদি বলো আমি এখন তাফসীর দেখাইতে পারবো, আমার গাড়িতে এই তাফসীর আছে, আজকের এই বয়ান উপলক্ষে পড়ে আইছি, পড়া কইছি। এটা যে তাফসীরুল কোরআন মাহফিল আমি জানি, এই জন্য পড়া আইছি, পড়া কই কিতাব আছে আমার কাছে, আর তাফসীরুল মুনির, 17 খণ্ড বিশিষ্ট আরবি তাফসীর। এজন্য বললাম আমার বাপ গুনাহ নিচে নামায়, গুনাহ নিচে নামায়, গুনাহ তোমারে কোনোদিন দামি বানাবে না, কাউরে না রে বাপ, আমারেও না তোমারেও না, কাউরে না, কাউরে না। গুনাহ কাউকে দামি বানায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি বলছে প্রত্যেকটা গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়েছে, জাহান্নামের দিকে টেনে নিয়েছে। জাহান্নাম বড় ভয়ানক আব্বা। প্রিয় সন্তান তুমি বুঝতেছো না, প্রিয় বাবা আপনি বুঝতেছেন না, আপনি সুদের টাকা ভুলে নিচ্ছেন। কেন নিচ্ছেন? ছেলে মানুষ করবেন, সুদের টাকায় ছেলে মানুষ হয় না, অমানুষ হয়। কিস্তির টাকায় সন্তান মানুষ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম, আমার নাম আনিস, আমি বললাম সুদের টাকায় সন্তান মানুষ হয় না, কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না, 2 নম্বরই টাকায় সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। মানে আমনের ফুতো রোজগার করতে পারি, পয়সা কামাইতে পারি, পয়সা কামানির ইনসান বলে না। টাকা না রোজগার করে, আখেরাত চিনে কিনা, হালাল হারাম চিনে কিনা, আখলাক চরিত্র আছে কিনা, নীতি নৈতিকতা আছে কিনা, কথা না শুদ্ধ কয়, 1 খোঁচা দিলে তো 200 কোটি টাকা মাইরা দেয়। মানুষ, হ্যাঁ 100 কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে লায়, তে মানুষ, এ শুদ্ধর বাপ পেলে কি? এতে প্রত্যেক কথা পুরা পুরা কথা ইংরেজিতে বলে কি? বলেন উপযুক্ত নারী যার পাশে বসা, খোলামেলা নারী, বেহায়া বেপর্দা নারী প্রতিনিয়ত যার সামনে বসা, এটা কি গুনাহ না? তো গুনাহ করলে, পাপ করলে সন্তান মানুষ হইল টাকা না রোজগার করে। এজন্য আপনাদের বাবাদেরকে বলি, তাফসীরুল কোরআন মাহফিল আপনার কলিজায় নিয়ে যাবেন, আপনার দিলে নিয়ে যাবেন, দিলে। আপনি বলেন আপনি সুদ খাচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? হারাম নিলেন কেন? ওজনে কেন কম দিলেন? জিফুত মানুষ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার হুজুর এখানে বসা, জিজ্ঞেস করে, বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে ওই দেহ
জান্নাতে যাবে না যেই দেহ গোশত রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা। হাদিসের ব্যাখ্যায় আছে, আপনি কল্পনা করেন তো, যে ব্যক্তি হারাম রোজগার করে তার নিজের গোশত রক্ত হইছে হারাম দ্বারা, তারই টাকা দিয়ে তো তার বউ বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করে, বাচ্চা কাচ্চাগুলো ভাত তরকারি খায়, এগুলোও তো বেড়ে উঠছে হারামের টাকায়, সুদের টাকায়, কিস্তির টাকায়, 2 নম্বরই টাকায়, ওজনে কম দেওয়া টাকায়, অবৈধ উপার্জনের টাকায়, অবৈধ সম্পদ ছিনতাই করা টাকায়। তাহলে এই জিফুত এরাও তো বেড়ে উঠছে এই হারামের দ্বারা। আল্লাহ নবী তো বলেন, যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে, হারাম দ্বারা গড়ে ওঠে, খোদার কসম নবী বলছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। দৈন্তান না কান্না, চা দোয়ানে বইয়ে বইয়া গপ মাইরেন না, সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, কি না করছি জিভুতের লাগিয়া, কি না করছেন? সুদ খাইছেন, জানি তো এটা করছেন। আর কত কিছু করলাম জীবনে জিভুতের লেখা, নিয়মিত ওজনে কম দিছেন, এই তো প্রতি কেজিতে 200 গ্রাম নাই, আপনি তো করছেন, আপনি তো করছেন, আপনি তো করছেন। এই 2 নম্বরই করে তো সোফা বানাইছেন, 6 নম্বরই করে তো আপনি ফ্রিজ কিনছেন। যদি বলেন হুজুর আমি করি না, তো আমি কি আমরে কইছি নাকি? আপনি চেতেন কা কথা বুঝেন নাই? কেউ যদি বলেন হুজুর এটা কি আমারে করে, আপনি যদি এগুলা না থাকেন, হ্যাঁ আপনারে কি আমি বলছি না? আর যে এই হারাম করছেন আপনারা না কোন কা, আপনারা কি কইতো? জোনায়েদ বাগদাদি কইতো তো। আপনি টাকা নিলেন সুদ, আপনি খান সুদ, আপনারা কি কইতো? বাইজিদ বুস্তামি কইতো তো। কি কইতো? সুদকুর কইতো। আপনারা বলতো কি তাহলে? আপনারা কি বলতো? আপনি করেন, আপনি বলেন যে আমি সুদ খাইলে খাই, কিন্তু আপনি আমারে জোনায়েদ বাগদাদি স্বাস্থ্যবাহী রূপ, এটা কি বিচারের কথা নেই তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমার মাকসাদ এটা, আমি 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন এই মাহফিলে আমার অনুরোধ, আমি বাবা ভাই ছেলে পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি, ইনসাফ করে, আমিও আমরাও, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে বান্দা লক্ষ্য করো, তুমি খেয়াল করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠাই। তুমি খেয়াল করো বাবা, বান্দা তুমি তোমারটা হিসাব করো। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহু। আল্লাহ বলে বান্দা মনে রেখো, তোমার প্রত্যেকটি আমল আমি লিখে রাখছি। এমনকি একটা আমল করতে গিয়ে তোমার যে কদম, পায়ের চিহ্ন, এই চিহ্নটার হিসাব পর্যন্ত আমি লিখে রাখছি, আমি লিখে রাখছি। আলিমাত তাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলছে বান্দা তোমরা প্রত্যেকে নিজে সশরীরে জীবিত থেকে যেই আমল করেছ, এইটাও আমল নামায় তোমরা লিখিত হিসাব পাবা। আবার তোমরা যা পৃথিবীতে রেখে গেছো, ওটার দ্বারা যদি কোনো নেকি আসে ওইটাও পাবা, ওইটার দ্বারা যদি কোনো গুনাহ আসে তো সেটাও পাবে। তুমি যে মসজিদে করছো, মসজিদে টাকা 30,000 দিয়ে গেছো, তো তোমার মৃত্যুর পরেও এই মসজিদে যতদিন নামাজ হবে, সেজদা হবে, আল্লাহর বন্দিকি হবে, খোদার কসম আল্লাহ বলছে বান্দা তোমার আমল নামা তো নেকি আসবে। আবার তুমি যে মাশাআল্লাহ এখন টেলিভিশন রেখে গেছো ঘরে, তোমার বউ আর তোমার জিফুত নাতি নাতনি মিল্লা সোফাত বইয়া ঠেঙ্গালগি দিয়া এখন যে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, নৃত্য দেখে, এগুলোর দ্বারা যা গুনাহ হয়, খোদার কসম তোমার আমল নামার মধ্যে তার প্রত্যেকটা গুনাহ সমান সমান 100 লেখা হবে, 100। ওদের গুনাহ যে দূর, তোমার গুনাহ। দাদা যান আপনি টের পান, দাদা আপনার নাতির আমল দিয়া আমনো আল্লাহর রহমতে সেরে যাবেন, আমনো টের পান, আমনো টের পাই। আপনি হাসরের ময়দানে দেখবেন, আখিরাতের হিসাব পাবেন। আপনি যখন দেখবেন যে নাটক সিনেমা আপনার নামে 10 কোটি, আপনি করবেন না কি কন আল্লাহ কারে দিয়ে লেখাইছেন তার ডাকেন,
আমি টেলিভিশন চাইছি ঠিক আছে 60 বছর, 60 বছরে 10 কোটি হয় কেমনি? এই তখন ফেরেশতা বলবো, চাচা আপনারা কি আগে কইছিল না হুজুররা যে আপনার নাতির টিউশন আইব? এগুলো আপনারা বলে নাই, আপনার ব্যবস্থাপনায় না। আপনি টিভিটা তো এরা বদলাইছে না, আপনার মরার পরও আরো 12 বছরে টিভি হেঁটেছিল। বলেন আপনি কি করবেন? আপনি তখন অস্বীকার করবেন কেন? আবার নেককার সন্তান যে রেখে গেছে, হাদিস আপনারা অনেক শুনছেন, কোন নেক সন্তান যখন বাবা মার জন্য দোয়া করছে, প্রতিনিয়ত ইস্তেগফার করছে, আর আল্লাহ তাআলা ওই বাবা মার আমল নামার মধ্যে নেকি উঠাইছে, নেকি উঠাইছে, নেকি উঠাইছে। হাসরের দিন ওই বাবা মা নিজের আমল নামার নেকি দেখে বলবে, আয় মাওলা, এত নেকি আমার নামে কোত্থেকে আসলো? আমার এত গুনাহ কেমনে মাফ হইল? তো আল্লাহ তাআলা বলবে, ইস্তিগফারে ওয়ালাদিকুমা, তোমাদের সন্তানদের দোয়ার বরকতে, ইস্তিগফারের বরকতে প্রতিনিয়ত তোমাদের সন্তান তোমাদের দুনিয়াতে, তোমাদের মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রহম চাইছে আমার কাছে, আমি নেকি দিছি। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এই দোয়া করছে, তো আমি গুনাহ মাফ করতে থাকছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। বান্দা, আমার কাছে আমার নির্ধারিত ফেরেশতা আমার পক্ষ থেকে আমলনামার কিতাব, আমলনামার বই প্রস্তুত করছে। কিয়ামতের দিন সেই আমলনামার বই তোমার সামনে কথা বলবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না কারো উপরে, না একটা নেকি কম আসবে না, একটা গুনাহ বেশি উঠবে না। ঠিক তুমি যা করেছ, তোমার নামে যা জমা হয়েছে, তুমি তোমার জেনারেশনের কর্মের ফসল সেটাই ভোগ করবে, সেটাই ভোগ করবা, বেশি হবে না, কম হবে না। আজকে এই রাত গভীরে আমি তাফসীরুল কোরআন এই মাহফিলে প্রত্যেককে বলি, নিয়ত করেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। মিথ্যা বইলেন না, চুরি করেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, সুদ খায়েন না, কিস্তি নিয়েন না, নাটক সিনেমা বন্ধ করেন। এই বাপ, যাদের ঘরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান চলে, আপনি প্রকাশ্য দায়ুস। আপনি ওই পুরুষ, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ প্রতিদিন স্বীকৃতি দিচ্ছে, তাকে দায়ুস বলে, দায়ুস। আল্লাহর নবী বলছে, এমন দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা মেনে নিচ্ছে, তারে বলে দায়ুস। দায়ুস মহিলারে কয় না, দায়ুস পুরুষের সিফাত। বোঝেন নাই আমার কথা? মনে আমরা দায়ুস নাম শব্দ শুনছেন না, যে দায়ুসের জন্য জান্নাত কি হারাম। দায়ুস বলা হয় পুরুষকে, মহিলাকে না, মহিলাকে না, মহিলাকে না, পুরুষের সিফাত এটা। ওই পুরুষকে দায়ুস বলে যেই পুরুষ তার স্ত্রী, কন্যা, তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি মেনে নিচ্ছে। তো নাটক, সিনেমা, নর্তকী, ছবি, গান, বাদ্য, এটা যে আমনের ঘরে আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, ডিশের বিল দেয়, আপনি বুঝেন না? আপনি সিরা খান, হ্যাঁ? আপনি কি তো মনে করছেন আখেরাত সাদওয়ান? আপনি সাদওয়ানে বইয়ে বইয়ে গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, হ্যাঁ? আখেরাত কি সাদওয়ানের নাম? হাসরের মাঠ কি সাদওয়ান? তো কি তা ফুটবল খেলার মাঠ, তামাশা? তো আখেরাত তামাশা। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। রব্বুল আলামিন বলে, বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ বলে, বান্দা সেই হাসরের দিন কেমনে বাঁচবা? বান্দা
যেই দিন একদিন হাসরের ময়দানের একদিন, ইয়াউমান একদিন, দুঃখ কষ্ট আর পেরেশানি আর অস্থিরতায় একদিনেই ইয়াজালুল বিলদানা শিবা, হাসরের ময়দানের একদিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কুলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআনে, একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা বারবার তুমি মৃত্যু থেকে পলায়ন করেছিলে। যতবার সর্দি হইছে, কাশি হইছে, যতবার মাথা ব্যথা হয়েছে, যতবার পেট ব্যথা হইছে, যতবার রোগ ব্যাধি হইছে, দৌড় দিয়া ডাক্তার দেখাইয়া ফেলছো, আবার একটু পরে সুস্থ হয়ে গেছো। তুমি ভাবছো মরবা না, তুমি ভাবছো বারবার বাইচা গেছো। আল্লাহ বলে, না বান্দা, রোগ তো বারবার আসে, কিন্তু মৃত্যু বারবার আসে না রে বান্দা। কিন্তু সে একবারই আসে, আর কোনোদিন ফিরাইয়া দেয় না, আর কোনোদিন ফিরিয়ে দেয় না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে, মালাকুল মউত আজরাইল আসবে, তার আগে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম বাপ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছরও যদি টানা কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সুখ আর আনন্দে কাটাইছিল, 900 বছরের জীবনে কোনোদিন একটা কাঁটার আঘাত লাগে নাই, একটা সুইয়ের ধাক্কাও লাগে নাই। আল্লাহর কসম, তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ড 900 বছরের আনন্দ নাফরমানকে ভুলায় দেবে। 900 বছরের আনন্দ ভুলে যাবে, ভুলে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা জীবনটা তো বড় সুখেই কাটাইছো, ঠিক না? ওই নাফরমান মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডেই বলবে, বন্ধু, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। আমার কাছে কিতাব আছে, মৌত কে পুরে আসরার ওয়াকিআত। ওই কিতাবে লিখছে হযরত ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। উঠাইয়া জিজ্ঞেস করছিলেন, হে নূহ নবীর বংশধর, আপনি পৃথিবীতে কতদিন হায়াত পেয়েছেন? নূহ নবীর বংশধর বললেন 450 বছর। 600 বছর? ঈসা নবী বললেন, হে নবী নূহের বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? নূহ নবীর বংশধর বলছে, ঈসা নবী, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কালোই ছিল। কিন্তু খোদার কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই 30 সেকেন্ড আর 1 মিনিটে যখন রুহুটা টান দেয়, 450 বছরের কালো চুল দাড়ি আমার 1 নিমিষেই সাদা হয়ে গেছে।